চীন সাংস্কৃতিক বিপ্লব করে তারা একটা স্থিতিশীলতা নিয়ে এসেছিল। এবং এখন আমি বুঝি, যতটুকু স্টাডি করি, এই সাংস্কৃতিক বিপ্লবের কারণে আজকের যে চীনের যে অগ্রগতি, উন্নতি, বিজ্ঞান, সাহিত্য, সঙ্গীত, প্রত্যেকটি ক্ষেত্রে তারা যে আজকে ইউরোপের সাথে কম্পিটিশন করতে পারছে, সেটা সম্ভব হয়েছে তাদের এই অগ্রগতির কারণে। অথচ এক সময় 1000 বছর, 1500, 2000 বছর আগে, এখন যে গ্লোবালাইজেশন ইস্ট টু ওয়েস্ট, তখন গ্লোবালাইজেশন কিন্তু ইস্ট টু ওয়েস্ট ছিল না, ওয়েস্ট টু ইস্ট। কারণ অঙ্কের দশমিক, অঙ্কের জিরো, আপনার বারুদ, এমনকি প্রথম পেপার তৈরি করা, এগুলো সবই ছিল এই সিভিলাইজেশনের, এই অবদানগুলো ছিল সবই হচ্ছে ইস্টে। এটা হয় চীন, না হলে এই উপমহাদেশের মধ্যে এগুলো তৈরি হয়েছে। সেখান থেকে মানুষ আসতো শেখার জন্য, জানার জন্য এইসব দেশে। কিন্তু এখন গ্লোবালাইজেশন স্বাভাবিকভাবেই ইউরোপের দিকে, নর্থ আমেরিকার দিকে, না হলে একেবারে পূর্বের দিকে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, ওইদিকে গেছে। কারণ এরাও হচ্ছে পশ্চিমেরই লোক, ওরা দখল টখল করে এখন ওখানকার স্থানীয় লোক হয়ে গেছে। সমাজ অস্থিতিশীল, সমাজ অস্থিতিশীল বলেই আজকে মাদকের ব্যাপক প্রসার ঘটছে, হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, আজকে লিমিটেড অপরচুনিটি, ডিসপ্লেসমেন্ট, এই সমস্ত কারণে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এত মানুষের রক্তে অর্জিত এই স্বাধীনতা, এটা তো দিনকে দিন আরো অগ্রগতির দিকে যেত। আমাদের সোশিও ইকোনমিক কন্ডিশন ডেভেলপ করার জন্য আমাদের সাহিত্য, সংস্কৃতি এবং সংস্কৃতির অন্তর্ভুক্ত তো এগুলো সবই, নাটক থেকে শুরু করে অন্যান্য সব যে শাখা প্রশাখাগুলো আছে, সবগুলোর এতদিনে আরো বেশি ডেভেলপ হওয়ার কথা ছিল। অদ্ভুত ব্যাপার, আমরা অনেক দিন পর পর একজন ভালো নাট্যকার পাই। প্রতিভা অবশ্য প্রতি বছরে হয় না, এটা ঠিক, কিন্তু আবার খুব বেশি দেরিও হয় না। মনির চৌধুরী, তারপরে সেলিম আলদিন, আপনি দেখুন খুব মাঝখানে অনেক ডিসরাপশন, তারপরে আবার ডিসরাপশন, ওই মাপের মানুষেরা আমরা আর পাচ্ছি না। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে মেধার যে কম্পিটিশন যেটা হতো, এখন তো আমাদের ওই কম্পিটিশন করতে হচ্ছে না, না ইংরেজদের সাথে, না অন্য কোনো কারোর সাথে, না পাকিস্তানি পাঞ্জাবিদের সাথে। আমরা আমাদের দেশ পেয়ে গেছি, আর প্রতিযোগিতার প্রয়োজন পড়ছে না। অতএব গড্ডালিকা প্রবাহ, গয়ঙ্গচ্ছ বলে একটা শব্দ আছে, এই গয়ঙ্গচ্ছ আছি, চলছে যাক, কিন্তু এটাকে আরো বেশি উৎকর্ষ সাধন করার জন্য সেই প্রচেষ্টা নেই।